বাবা লোকনাথ একাই চলেছেন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গলের মধ্য দিয়ে। হঠাৎ দেখেন জঙ্গলের মধ্যে চারদিকে অগ্নিদেবের মহাতাণ্ডব। দেখতে দেখতে দাবানলের লেলিহান শিখা যেন আকাশকে চুম্বন করার জন্যে ঊর্ধ্বে উঠছে। পশুপক্ষীর দল প্রাণ ভয়ে যে যেদিকে পারছে ছুটে পালাচ্ছে। পশুপক্ষীর আর্তগর্জন এবং কলরবের এক বিভীষিকাময় দৃশ্য অবলোকন করেন লোকনাথ। বিজয়কৃষ্ণ গোস্বামী সেই সময় চন্দ্রনাথ পাহাড়ের এক গাছতলায় আসন পেতে ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ গগনভেদী আর্তনাদ এবং কলরবে সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হল। কিন্তু তখন আর বেরিয়ে আসার পথ নেই। চারদিকে আগুন জ্বলছে। মৃত্যু আসন্ন জেনে তিনি এক মনে স্মরণ করেন পরম করুণাময় শ্রী মধুসূদনকে। যাকে তিনি রক্ষা করেন তাকে মারে কার সাধ্য, আর যাকে তিনি মারেন তাকে রাখে কার সাধ্য। এ কেবল কথার কথা নয়, এ যে তার অন্তরের উপলব্ধি। বিপদে তিনিই একমাত্র ভক্তকে, তার শরণাগতকে রক্ষা করেন। নমে ভক্তা প্রণশ্যাতি, আমার ভক্তের বিনাশ নেই। অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামী দেখেন এক অদ্ভুত দৃশ্য। সেই লেলিহান অগ্নিশিখার মধ্য দিয়ে এক জটাজটধারী দীর্ঘদেহী দিগম্বর সন্ন্যাসী এগিয়ে আসছেন তারই দিকে, দুটি আজানুলম্বিত হস্ত প্রসারিত করে। মুহূর্তের মধ্যেই তার ভারী দেহটি অবলীলায় যোগী তুলে নেন নিজের কোলে। তারপর সেই বিপন্ন সন্ন্যাসীকে ছোট শিশুর মতন তার কাঁধে বসিয়ে যে পথে এসেছিলেন সে পথেই বেরিয়ে আসেন। কিন্তু কি অলৌকিক এ লীলা! বিজয়কৃষ্ণ দেখেন আগুনের মধ্য দিয়েই যোগী চলেছেন। অগ্নির শিখাও তার অঙ্গে লাগছে, কিন্তু আগুনের সেই তাপ নেই। কেমন এক শীতল স্পর্শ যেন তিনি অনুভব করেন তার সর্বাঙ্গে। তারপর আর তিনি কিছু মনে করতে পারেন না। যখন তার জ্ঞান ফিরল, তখন দেখলেন যে তিনি পাহাড়ের এক নিরাপদ স্থানে শুয়ে আছেন।